সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করলাম। এই সূরাকে সামনে নিয়ে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো সময়ের মূল্য। একজন ব্যবসায়িক যদি তার ব্যবসার মধ্যে সাকসেসফুল হতে চায়, সফলতা অর্জন করতে চায়, তাহলে তার সময়কে মূল্যায়ন করতে হবে। ঠিক তেমনি ভাবে একজন ছাত্র যদি ভালো স্টুডেন্ট হতে চায়, ছাত্র হতে চায়, তার জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। বলে আমাদের আগের যে সমস্ত মুসলমানেরা আশা করা যায় তারা জান্নাতি, তারা সময়কে কেমন মূল্যায়ন করতেন এবং নবীজি সময় সম্পর্কে কি বক্তব্য নবীজি আমাদের সামনে পেশ করছেন সংক্ষিপ্ত আকারে, এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই সময়ের মূল্য সম্পর্কে আমাদের এই আজকের আলোচ্য বিষয়কে সামনে রেখে আমরা মৌলিকভাবে 11টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। আমি যে আয়াত, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরাতুল আসর, এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হলো সময়, মানে সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। এটা দেয়া সময়ের মূল্য, সময়ের গুরুত্ব এটা ফুটে উঠছে, আমরা এটা বুঝতে পারলাম। 2 নম্বর যে বিষয়, এটা হলো সময়ের মূল্য। এটা এমন একটা বিষয় যে সময় মতো সালাত আদায় করা মুসলমানের উপর ফরজ। আল্লাহ জাল্লা শাআনুহু সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্না মানে নিশ্চয়, সালাতান মানে নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয় সালাত মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। মানে নামাজ আপনি পড়বেন, ইবাদতের মধ্যে উত্তম একটা ইবাদত হলো, শ্রেষ্ঠ একটা ইবাদত হলো সালাত। এই সালাতটা আপনি কোন সময় পড়বেন? বলে কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনি পড়বেন, এটা আপনার উপর ফরজ। এই ব্যাপারে একটা হাদিস শুনি। হাদিসের কিতাব, প্রসিদ্ধ কিতাব, কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 527 নম্বর হাদিস, 527। বর্ণনাকারী আবু আমর আশ-শাইবানী রাহিমাহুল্লাহ। ওনার বর্ণনা, উনি বলেন ইয়াকুলু হাদ্দাসানা, হযরত আমর ইবনে আশ-শাইবানী রাহিমাহুল্লাহ ইয়াকুলু হাদ্দাসানা সাহিবি হাদিহি দার ওয়া আশারা ইলা দারি আব্দুল্লাহ। হযরত আমর ইবনে শাইবানী রাহিমাহুল্লাহ একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়ির দিকে ইঙ্গিত করে বলতেছেন, উনি আমার কাছে বর্ণনা করছেন, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট বর্ণনা করছেন। হযরত আমর ইবনে শাইবানী রাহিমাহুল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নবীজিকে একদিন প্রশ্ন করলাম, আল্লাহর নবীকে আমি নবীকে প্রশ্ন করলাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট ইবাদতের মধ্যে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ভালো ইবাদত, উত্তম ইবাদত কোনটা? এই সম্পর্কে আমি নবীজিকে প্রশ্ন করলাম। ক্বালা, নবীজি জবাব দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি জবাব দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ পড়া, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল। বলে এই যে হাদিসটা, এটা বুখারী শরীফে আসে নাই, বলে মুসলিম আসছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, প্রত্যেকটা সিয়াসিত্তার কিতাবে এই হাদিসটা আসছে। এটা হলো 2 নম্বর, মানে ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়ার আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য ফরজ। 3 নম্বর যে বিষয়টা হলো
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সময় সম্পর্কে ওনার বক্তব্য, একটা কিতাব আছে, কিতাবের নাম কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে 27 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, উনি সময় সম্পর্কে বলেন, قال ابن عبد الله بن مسعود رضي الله تعالى عنه ما ندمت على شيء كندمي على يوم। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন জিনিস আমাকে অত কোন জিনিসের ব্যাপারে আমি অত অনুতপ্ত হই না, অত চিন্তিত হই না, পেরেশানিত হই না। কানাদামি আলা ইয়াউমিন গরিবা শামসু, ওই দিনের ব্যাপারে ওই দিন থেকে সব চাইতে বেশি অনুতপ্ত আমি অন্য কোনো বিষয়ে হই না। গরিবা শামসুহু নাকসুন ফিহি আলা আদালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি, যে দিনটা আমার জীবন থেকে চলে গেছে, যে হায়াতটা, যে দিনটা আমার হায়াত থেকে চলে গেছে, ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি, অথচ আমার ভালো কাজ, আমার সৎকর্ম বাড়ে নাই। ওই দিন থেকে অন্য কোনো দিনের ব্যাপারে অন্য কোনো বিষয় আমি ইবনে মাসউদ এত অনুতপ্ত হই না। বলে আমার হায়াত থেকে ওই দিনটা চলে গেছে, যে দিনটার মধ্যে আমার আমল, ভালো আমল কম। ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি, যে দিনের মধ্যে আমার আমল বাড়ে নাই, সৎকর্ম বাড়ে নাই। ওই দিনটা আমি যখন দিন শেষে যখন মুহাসাবা করলাম, হিসাব মিলাইলাম, যে আজকে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, হিসাব মিলানোর পর যখন আমার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে আমার আজকের দিন ভালো কাজ থেকে খারাপ কাজের, মানে ভালো কাজের সংখ্যা কম, ওই দিনটা আমার সারা দিনের সব থেকে, সব বিষয় থেকে, সব দিন থেকে অনুতপ্তের দিন। এটা হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর, মানুষ সময়ের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি উদাসীন। সবচেয়ে বড় উদাসীন মানুষ সময়ের বিষয়ে, সময়ের ব্যাপারে। একজনকে আপনি জিজ্ঞাসা করবেন যে তুমি যদি সারাদিন খালি মোবাইল টিপো, ব্যাপারটা কি? বা সারাদিন তুমি হোস্টেলে বসে থাকো, টিভির দিকে তাকায় থাকো, বয়স 40 বছর 50 বছর, মুরব্বী, তো উনি জবাব দিবে যে দিনটা যায় না, মানে সময়টা যাইতেছে না, সময়টা কাটাই দিছে আর কি, সময়টা কাটাই দিছি। বলে মানুষ সবচাইতে বড় উদাসীন এই সময়ের ব্যাপারে। বুখারী শরীফ হাদিসের কিতাবে, এই কিতাবের 6412 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেন, নিমাতান মাকবুদুন, বলে দুইটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামত সম্পর্কে মানুষগুলা উদাসীন। কাসীরুম মিনান নাস, মানুষ, অধিকাংশ মানুষ যে দুইটা নিয়ামতের ব্যাপারে সব চাইতে উদাসীন, সব চাইতে অবহেলা করে যে দুইটা বিষয়ে। 1 নম্বর হলো আসিহাত, মানে সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থতার মানুষ তখন বোঝা যখন অসুস্থ হয়ে যাবেন। এই সুস্থতার নিয়ামতটা সম্পর্কে মানুষ সব চাইতে বড় উদাসীন। ওয়াল ফারাগ, আরেকটা হলো অবসর সময়। অবসর আছে, কোনো কাজ নাই, বলে অবসর থাকলেই মানুষের গুনাহ করে। এই জন্য আল্লাহর নবীজি বলেন, নিমাতানে মাকবুদুন, বলে দুইটা নিয়ামতের ক্ষেত্রে মানুষ সব চাইতে বড় উদাসীন। একটা হলো সিহহাত, মানে সুস্থতা, ওয়াল ফারাগ, অবসরতা, মানে সুস্থতার যে একটা নিয়ামত, এই সুস্থ থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, বলে অসুস্থ হইলে আবার আল্লাহ আল্লাহ ডাকে। ওই যে একটা সুস্থতার নিয়ামত, বলে এটার থেকে মানুষ সবচাইতে বড় উদাসীন। একটা অবসর সময়, এই অবসর সময়ে কোনো কাজ নাই, মানুষের সময়কে অনর্থক গুনার কাজের মধ্যে সময়কে অতিবাহিত করতেছে, কারণ সময়ের মূল্যবোধ তার মধ্যে নাই। সময় যে কত মূল্যবান জিনিস এই সম্পর্কে তার খেয়াল নাই, ফিকির নাই। এটা হলো আজকের আলোচনা 4 নম্বর। 5 নম্বর যে বিষয়টা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ওনার বক্তব্য, শাফি রহমতুল্লাহ আলাইহি কিতাবের নাম আল জাওয়াবুল কাফি। এই কিতাবের 156 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, সাহিবতু সুফিয়া
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুস সুফিয়া, আমি ইমাম শাফি আমি বুজুর্গ বড় বড় আলেমদের কাছে যাই, আমি দুইটা জিনিস পাইলাম। সাইয়্যিদুস সাফি, আমি দুইটা জিনিস বড় বড় আলেমদের কাছে যাই পাইলাম দুইটা জিনিস। এর মধ্যে এক নম্বর হলো, উনি বলেন বড় বড় উলামায়ে কেরামদের বক্তব্য, এক নম্বর হলো আল ওয়াক্তু সাইফু, সব বড় বড় উলামায়ে কেরামের নিকট দুইটা জিনিস আমি ইমাম শাফি পাইলাম। এর মধ্যে এক নম্বর হলো আল ওয়াক্তু সাইফু। সবাই বলছে আল ওয়াক্তু সাইফু, সময় হলো এটা একটা ধারালো তরবারি। ফাইল্লাম কাতাতুহু, হয়তো সময়কে তুমি কাটবা, মানে সময়কে কাজে লাগায় তুমি নিজের জীবনটাকে সুন্দর করবা। ওয়াইল্লা কাতাতুকা, অথবা সময় তোমাকে কাটবে, মানে সময় তোমার উপর দিয়া 40 ঘন্টা, সময় তোমার উপর দিয়া 40 বছর 50 বছর চলে যাবে, তুমি কোনোদিন সফলতার মুখ দেখতে পারবা না। বলে আসাইফু আল ওয়াক্তু সাইফুন, সময়টা একটা তরবারির মতো, ধারালো তরবারির মতো, হয়তো তুমি তাকে কাটবা, মানে তাকে কাজে লাগাইবা। ওয়াইল্লা কাতাওকা, অথবা সময় তোমাকে কাটবে, মানে সময় তোমাকে অনর্থক কাজের মধ্যে লিপ্ত করে তোমার উপর দিয়ে চলে যাবে। আরেকটা বিষয় হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ানাফসুকা আল্লাম তাশগালুহা বিল হাক্কি, আল্লাম তাশগালুহা বিল হাক্কি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন তুমি নিজেকে সত্যের উপর তুমি নিজেকে ব্যস্ত রাখো, ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখো, সৎ কাজের মধ্যে তুমি ব্যস্ত রাখো। যে সৎ কাজের মধ্যে ব্যস্ত না রাখো, ওয়াইল্লা শুগলুকা বিল বাতিল, অন্যথায় তোমার উপর, অন্যথায় অসত্য কাজ তোমার উপর পেয়ে বসবে, অসত্যের মধ্যে তুমি ব্যস্ত হয়ে যাইবা। হয়তো আপনি নামাজের মধ্যে সময় অতিবাহিত করবেন, অথবা ওই সময়টা আপনাকে দোকান পাটের মধ্যে বসায় রাখবে। হয়তো আপনি ভালো কাজের মধ্যে সময় ব্যয় করবেন, অথবা খারাপ কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাইবেন, অটোমেটিক হয়ে যাইবেন। হয়তো আপনি মুখ দিয়ে এরকম ভাবে জিকির করবেন না, ওই আপনার মুখ দিয়ে ফায়সা কথা, অনৈতিক কথাগুলো আপনার মুখ দিয়ে জবান দিয়ে বাইর হবে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন ওয়ানাফসুকা ইন্নাম তাশগালুহা বিল হাক্কি, তুমি সব সময় তোমার নিজেকে ব্যস্ত রাখো বিল হাক্কি, সত্যের উপর, মানে হকের উপর তুমি নিজেকে সব সময় ব্যস্ত রাখো। নতুবা তুমি নিজের অজান্তেই তুমি অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। কারণ মানুষের জবান, মানুষের মন সব সময় এক জায়গায় স্থির থাকে না, বলে সব সময় চলাফেরা করে। সত্যের দিকে চলাফেরা না করলেও জবান দিয়ে যদি আপনি সৎ কথা বা ভালো কথা না বলেন, দেখবেন অনর্থক ভাবে অন্য কথাই আপনার মুখ দিয়ে বাইরে হয়ে আসবে। এই জন্য বলছে যে তুমি সব সময় তুমি নিজেকে এরকম ভাবে সত্যের উপর তুমি নিজেকে ব্যস্ত রাখো। এটা আজকের আলোচনার 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, আমরা সকলেই চিনি, আমরা ওনার নাম সম্পর্কে সবাই জানি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা বক্তব্য, কিতাবের নাম কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের 27 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদরাতু, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আদরাতু আকওয়ামান কানু আলা আওকাতান, আমি দুনিয়ার মধ্যে অনেক মানুষকে দেখলাম, অনেক সফল মানুষদেরকে দেখলাম, যাদের নিকট সময়টা অনেক মূল্যবান, সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমাম হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেন তোমাদের মধ্যে তোমাদের কারো নিকট যেরকম ভাবে আলা দারাহিমুকুম ওয়া দানানিরিকুম, তোমাদের কাছে টাকা পয়সা দিরহাম দিনার যেরকম পছন্দনীয়, এর থেকেও তাদের কাছে সময়টা অনেক প্রিয়, সময়টা অনেক উত্তম একটা জিনিস। অনেক মানুষকে আমি দেখলাম, বলে আদরাকতু আকওয়ামান ওয়া কানু আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতান, বলে অনেক মানুষকে দেখলাম যে তারা সময় তাদের কাছে এত প্রিয়, এত পছন্দের, একটা মুহূর্ত একটা সময় তারা অনর্থক কাজে ব্যয় করে না। বলে তাদের সময়ের ক্ষেত্রে এত যত্নবান, সময়কে তারা এত কন্ট্রোল, সময় এত কন্ট্রোল করে চলে, সময়কে এত ফিকির করে চলে, বলে একটা মুহূর্ত এদিক সেদিক ব্যয় করে না। বলে একটা কথা বলার আগেও চিন্তা ফিকির করে বলে, এক জায়গায় যাইলেও চিন্তা ফিকির করে যায়, একটা কদম পারলেও চিন্তা ফিকির করে পালে। বলে সর্ব অবস্থায় এই সময়কে তারা এত গুরুত্ব দেয়, তোমাদের কাছে যেরকম ভাবে সবচেয়ে পছন্দের, বলে তোমাদের কাছে দারাহিমুকুম ওয়া দানানিরিকুম, তোমাদের কাছে টাকা পয়সা দিনার দিরহাম যেমন পছন্দের, এর থেকেও কিছু কিছু মানুষ আছে পছন্দের মানুষ, আমি তাদেরকে দেখছি, আদরাকতু আমি তাদেরকে দেখলাম আকওয়ামান
এক সম্প্রদায়কে আমি দেখলাম যে তাদের নিকট সময়টা এর থেকে আরো বেশি পছন্দের। এটা হলো 6 নম্বর আজকের আলোচনা। 7 নম্বর যে বিষয়টা হলো হযরত হাম্মাদ ইবনে সালামা হযরত হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ, ওনার সময় সম্পর্কে উনি কতটুকু সচেতন ছিলেন, যে একজন ওনার সম্পর্কে বক্তব্য দিতেছে যে ওনাকে আমি কোনোদিন দেখি নাই, উনি হাসতে দেখি নাই, মানে উনি কোনোদিন হাসছে না, এটা আমি দেখি নাই। বলে কেন? বলে উনি নিজেকে সব সময় 4টা কাজের মধ্যে ব্যস্ত রাখছেন। কিতাবের নাম কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ ওনার বর্ণনা, উনি বলেন লাউ কুনতু লাকুম, আমি যদি তোমাদেরকে বলি ইন্নিমা রাআইতু হাম্মাদ ইবনে সালামা দাহিকান লা সাদাকতু, আমি যদি তোমাকে বলি, তোমাদেরকে যদি আমি বলি, এই কথা বলি যে আমি হাম্মাদ ইবনে সামাদকে কোনোদিন হাসতে দেখি নাই, উনি কোনোদিন হাসে নাই, হাসতে কোনোদিন ওনার চেহারাকে হাস্যোজ্জ্বল চেহারা আমি কোনোদিন দেখি নাই, এটা যদি আমি বললাম সাদাকতু, তাহলে আমি সত্যই বললাম, আমার কথাটা মিথ্যা হবে না, কারণ আমি কোনোদিন ওনাকে হাসতে দেখি নাই। উনি সবসময় 4টা জিনিসের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতেন। ইম্মা আইয়ুহাদ্দিস, অথবা হয়তো তিনি নিজেকে এরকম হাদিস অন্যের কাছে বর্ণনা করতেন, আও ইয়াকরা, অথবা তিনি হাদিস পড়তেন, আও ইয়াসবা, অথবা তাসবিহ আদায় করতেন, আও ইসাল্লিয়া, অথবা তিনি নামাজ পড়তেন, হয়তো তিনি হাদিস অন্যের কাছে বর্ণনা করতেন, অন্যকে হাদিস শিক্ষা দিতেন, আও ইয়াকরা, অথবা হাদিস নিজে নিজে পড়তেন, অথবা নিজে পড়াশোনা করতেন, আও ইয়াসবা, তাসবিহগুলো আদায় করতেন, তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তেন, আও ইসাল্লিয়া, অথবা তিনি নামাজ আদায় করতেন। এই নামাজ আদায় করতেন, হাদিসগুলো অন্যের নিকট বর্ণনা করতেন, হাদিসগুলো পড়তেন, তাসবিহাতগুলো আদায় করতেন। ওয়াদাকসামুন নাহারি আলা যালিক, এই 4টা অবস্থার মধ্যে ওনার সময়কে, ওনার ব্যস্ত সময়কে উনি অতিবাহিত করতেন। এই জন্য হাসি দেওয়ার মতো সময় হাম্মাদ ইবনে সামাদের নিকট ছিল না। হাম্মাদ ইবনে সামাদের নিকটে হাসি দেওয়ার মতো সময় ওনার কাছে ছিল না। বলে উনি সব সময় 4টা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। বলে কদ আকসামান নাহারি আলা বিযালিক, বলে 4টা কাজের মধ্যে নিজেকে সব সময় ব্যস্ত রাখতেন। এই হাম্মাদ ইবনে সালামা উনি এমন একজন মুহাদ্দিস, ওনার সম্পর্কে আসছে যে আমাদের অনেক বাইরে যে রফে আদাইন করে, রফে আদাইন নামাজের আগে যে রফে আদাইন যারা করে, উনি হাম্মাদ ইবনে সামাদ, উনার থেকে কিন্তু এই হাদিসটা বর্ণিত। এই সম্পর্কে অন্য জুমায় আলোচনা করা হবে যে ওনার থেকে, অথচ ওনার অন্যান্য যে বর্ণনাগুলা এইদিকে কোনো খেয়াল নাই। একটা বর্ণনা এইদিকে লক্ষ্য করে আমাদের বাইরে, আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, ইখতিলাফ মতানৈক্য সৃষ্টি করার জন্য অনেকে না বুঝে এই একটা বর্ণনা থেকে কেন্দ্র করে রফে আদাইনের আমল চালু করে দিয়েছে। অথচ রফে আদাইন এটা কিন্তু শাফি মাযহাবে আছে। আমাদের আবু হানিফা মাযহাব, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ সহ এই যে বলে না যে সম্পর্কে, যার সম্পর্কে যার ধারণা নাই, তার সম্পর্কে তার ওজন সম্পর্কে তার অনুরূপ যোগ্যতা তার নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? বলে আমাদের বাংলাদেশে যেহেতু হানাফি মাযহাব চলে, এই জন্য অন্য মাযহাবের রীতিনীতিগুলো আনা মানে ফিতনা তৈরি করা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ফিতনা এটা হত্যার থেকে মারাত্মক। বলে এই যে হাম্মাদ ইবনে সালামা উনি রাহিমাহুল্লাহ, উনি একজন মুহাদ্দিস ছিলেন, যে উনি এমন একজন মুহাদ্দিস ছিলেন, এমন একজন মানুষ ছিলেন যে উনাকে কোনোদিন দেখি নাই। বলে ইন্নী মা রাআইতু, কোনোদিন উনাকে দেখি নাই হাম্মাদ ইবনে সামাদা দাহিকান, হাম্মাদ ইবনে সামাদা হাসছে, উনাকে কোনোদিন দেখি নাই। মুহাম্মদ ইবনে ইসমাঈল ওনার বর্ণনা, উনি বলে আমি উনাকে কোনোদিন দেখি নাই উনি হাসতে, কারণ উনি সব সময় নিজেকে 4টা কাজের মধ্যে লিপ্ত রাখতেন। ইম্মা ইউহাদ্দিসা আও ইয়াকরা, অথবা তিনি হাদিস বর্ণনা করতেন, আও ইয়াকরা, অথবা তিনি হাদিস পড়তেন, আও ইয়াসবা, অথবা তিনি তাসবিহ আদায় করতেন, আও ইসাল্লিয়া, অথবা তিনি নামাজ পড়তেন। সব সময় নিজেকে সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখতেন, যার কারণে কোনোদিন ওনাকে হাসতে দেখা যায় নাই। এরকম একটা মানুষ ছিলেন, মানে সময়ের কত গুরুত্ব দিতেন। ওলামা হযরতরা, আমাদের মুরব্বিরা যারা জান্নাতি, আশা করা যায় তারা জান্নাতি, আশা করতে পারি, একবার নিশ্চিত না, বলে আশা করা যায়। বলে এরা তারা সময়ের মতো মূল্য দিতেন। আজকে আমাদের কাছে সবচাইতে অবহেলিত একটা জিনিস, এটা হলো সময়। সময়কে আমরা সবাই তুচ্ছ মনে করি, সময়কে মূল্যায়ন করতে জানি না। এই যে ছাত্র বলেন, শিক্ষক বলেন, কর্মজীবী বলেন, ব্যস্ত মানুষ সব যা কিছু বলেন, সবাই খালি সময়ের চুরি করে চলতে চায়। সবাই সময়কে অপব্যবহার করে, সময়কে অনর্থক সময়কে ব্যয় করে। অথচ সময় এমন একটা মূল্যবান জিনিস, এই সময়ের মূল্য যারা বুঝছে তাদের জীবনটাকে আল্লাহ তাআলা দামি বানাই দিচ্ছে। সময় এত মূল্যবান জিনিস, আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন। এটা হলো আজকের আলোচনা 6 নম্বর যে বিষয়। এটা
7 নম্বর। 8 নম্বর যে বিষয়, আমার আবু হানিফা রহমাতুল্লাহ একজন ছাত্র, ওনাকে কাজিউল কুজাত বলা হয়, মানে যারা বিচারপতি, যারা বিজ্ঞ বিচারপতির মধ্যে সারা পৃথিবীর মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য একজন হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। বলে আবু ইউসুফ রহমাতুল্লাহ মুমূর্ষ অবস্থায় ওনার এক ছাত্র ইব্রাহিম ইবনে সিরমা, উনি গেছেন দেখার জন্য। আমরা সংক্ষিপ্ত ইব্রাহিম মন রাখি যে ইব্রাহিম রহিমাহুল্লাহ উনি গেছে, ছাত্র গেছে উস্তাদকে দেখার জন্য। বলে এত অসুস্থ, ছাত্র বলছেন যে মুকমান আলাইহি, উনি বেহুশ হয়ে গেছে অসুস্থতার সুরে, এরকম অবস্থা। বলে ছাত্র গেছে উনাকে দেখার জন্য। দেখার পর হযরত ইব্রাহিম ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ উনি বলেন ফালাম্মা আফাকা, উনি যখন হুঁশ ফিরে আসছেন, উনি যখন হুঁশ আসছে, আমি ওনার সামনে গেলাম। যাওয়ার পর সর্বপ্রথম ওনার কথা কল, উনি বললেন মা তাকুলু ফি মাসআলাতিন, তুমি অমুক মাসআলার ক্ষেত্রে তুমি কি বলো, তোমার বক্তব্য কি? একজন মানুষ অসুস্থ, বলে এত অসুস্থ, মুমূর্ষ অবস্থা, একবারে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরে আসার পর ছাত্রকে দেখছে, ছাত্র অনেক দূর জায়গা দিয়ে গেছে, ছাত্র আরেক এলাকার মুহাদ্দিস, ওই ছাত্র গেছে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে, ছাত্রকে দেখছে, বালাবালা জিজ্ঞাসা করে নাই, সালাম বিনিময় করে নাই। সর্বপ্রথম দেখার পরে প্রশ্ন করছে মা তাকুলু ফি মাসআলাতিন, তুমি অমুক মাসআলার ক্ষেত্রে তোমার বক্তব্য কি? এটা দেখার পর ছাত্র তো আশ্চর্য হয়ে গেছে, উনি হতভম্ব হয়ে গেলেন। উনি প্রশ্ন করলেন, বলে ফি মিসলিহি হাদিল হাল, বলে এই অবস্থা কি এই প্রশ্ন? মানে আপনি তো একজন অসুস্থ, বলে অসুস্থ, মারাত্মক অসুস্থ, আপনি বেহুশ ছিলেন, আপনাকে আমি দেখার জন্য আসছি, এই অবস্থার মধ্যে আপনি আমাকে এই প্রশ্ন করছেন? তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা উম্মতের জন্য কত ফিকির ছিলেন, আজকে ওনাদেরকে বেদাতি বলা হয়, ওনাদেরকে মুশরিক বলা হয়, ওনাদেরকে জাহান্নামী বলা হয়। অথচ এই কপাল পোড়াগুলা বাংলা হাদিস ছাড়া একটা আরবি কিতাব যদি সামনে পেশ করা হয়, একটা হাদিসের কিতাবের নাম পর্যন্ত বলতে পারবে না। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি ছাত্রকে একটা জবাব দিয়েছেন, আশ্চর্য একটা জবাব দিয়েছেন। উনি বলছেন লা বাআসা নাদরিসুহু, বলে আমাদের এই পড়াশোনার মধ্যে আমরা এবং তোমার এই আলোচনার মধ্যে এটা কোনো সমস্যা নাই, আলোচনা করতেছি এটা কোনো সমস্যা নাই, বিধানিক এই আলোচনাটা কোনো সমস্যা নাই। বলে কেন? বলে লাআল্লাহু ইয়ানজু বিহি নাজিল, বলে হতে পারে আমার এবং তোমার এই মাসআলা সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা সুন্দর একটা সমাধান বাহির করে দিবেন, কোরআন হাদিসের একটা সমাধান। এই সমাধানটা অনুযায়ী অন্যান্য মুসলমানরা আমল করতে পারবে, তাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য তুমি আমি যে অবস্থায় থাকি না কেন, আমার এবং তোমার নাদরিসুহু, তোমার আমার এবং আমার যে আলোচনা, পর্যালোচনা মাসআলা সম্পর্কে আমি আলোচনা করবো, তুমি আলোচনা করবা, তুমি দলিল পেশ করবা, আমি দলিল পেশ করবো। বলে এই দুইজনের আলোচনার মাধ্যমে যদি একটা বিষয়, যে বিষয়টা সমাধানকৃত না, বলে বিষয়টার স্পষ্ট কোনো সমাধান পাওয়া যায় নাই, এমন একটা বিষয় যদি তোমার সামনে পেশ করি, বলে তুমিও আমার সামনে পেশ করলা, দলিল পেশ করলা, সুন্দর একটা সমাধান যদি বাইর হয়ে যায়, দেখা যাবে অনেক মানুষগুলা ইয়ানজু বিহি নাজিল, অনেক মানুষগুলা এই আমলের উপর আমল করার কারণে, এই কথা এই উন্নতির উপর আমল করার কারণে তারা মুক্তি পেয়ে যাবে। আসলেই তো, কারণ শরীয়তের কোরআনের অনেক বিষয়গুলা আপনি যদি মাযহাবের ইমামদের কিয়াস, তাদের যে একটা যুক্তি বা কোরআন হাদিসের সমাধান, তারা সুন্দর একটা সমাধান আমার সামনে পেশ করছেন, আপনার সামনে পেশ করছেন, এটা ওনাদের নিজেদের কোনো ব্যক্তিগত কোনো মতামত না, বরং হাদিস, কোরআন হাদিস থেকে ওনাদেরকে আল্লাহ যে জ্ঞান, যে প্রজ্ঞা, যে হেকমত আল্লাহ তাআলা দান করেছিলেন, এই হেকমতের আলোকে ওনারা এই বিষয়টা আমার আপনার সামনে পেশ করছেন, এই আমার আপনার সামনে তুলে ধরছেন। বলে এটা আপনি যদি তাকায় দেখেন, আপনি যদি নিরপেক্ষ ভাবে প্রত্যেকটা মাযহাব, চারো মাযহাবের যে কোনো একটা মাযহাব আপনি যদি ফিকির করেন, আলোচনা করেন, তাহলে অবশ্যই আপনি সুন্দর সমাধান, মাযহাব সম্পর্কে যে খারাপ ধারণা, যে ভুল ধারণা, আপনি এক পক্ষের বক্তব্য শুনিয়া, যারা বলে যে একটা মানুষের যদি স্বপ্ন দোষ হয়, উঠু ছাড়াই, গোসল ছাড়াই কোরআন স্পর্শ করতে পারবে, নাউজুবিল্লাহ। একটা মানুষ জ্ঞানহীন যদি একটা মানুষ, একটা পাগল এই কথা বলবে না, অথচ ওনাদের যে লিডার, এই লিডারের বক্তব্য এটা, অথচ এই লিডারের কথা শুনে আপনি অন্ধভক্ত হয়ে আপনাকে মাযহাবের অনুসরণ করতেছেন, আপনি তো একজন ব্যক্তির অনুসরণ করতেছেন। আবু হানিফাকে অনুসরণ করলে যদি শিরিক হয়ে যায়, মুশরিক হয়ে যান, তাহলে আপনি যাকে অনুসরণ করতেছেন, আপনার লিডারকে, আপনিও তো মুশরিক, আপনি তো অনুসরণ করতেছেন। এই জন্য মাযহাবকে অস্বীকার করার মতো কোনো কায়দা নেই। হ্যাঁ, আপনি যদি এত জ্ঞানী হন, আপনি নিজে নিজে মানেন, তবে ফিতনা তো সরাইবেন না এলাকার মধ্যে, সমাজের মধ্যে মসজিদে এসে আপনি ফিতনা সরাইবেন না, এইদিকে খেয়াল রাখতে হবে। যেটা বলতেছিলাম যে উনি মুমূর্ষ অবস্থায়, ওনার ছাত্র আসছে, আসার পর এই কথাগুলো বলছেন, এটা হলো 8 নম্বর আজকের আলোচনার। 9 নম্বর যে বিষয়, এটা হলো 8 নম্বর যে বিষয়, এটা হলো হযরত আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওনার সন্তান মারা গেছে, ওনার নিজের বক্তব্য, ওনার সন্তান মারা গেছে। কিতাবের নাম মানাকিবে আবু হানিফা রাহিমাহুল্লাহ, 1 নম্বর খণ্ডের 472 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে আছে, উনি নিজে বর্ণনা করতেছেন যে আমার সন্তান মারা গেছে। বলে মাতা ইবনু
মাতা ইবনুলি, আমার সন্তানটা মারা গেছে, মারা যাওয়ার পর বলে ফালা আহদুর, আমি তার কাছে যাই নাই, তার কাছে উপস্থিত হই নাই। বলে এমন কি লা জাহারাহু ওয়ালা দাফানুহু, তার দাফন কাজও যাই নাই এবং তাকে জানাজা পড়ার জন্য যাই নাই। আশ্চর্যের ব্যাপার, সন্তান মারা গেছে, বাবা দেখতেও যায় নাই, জানাজা তো শরীক হয় নাই, দাফনের কাছে শুনে। বলে কেন? ওনাকে প্রশ্ন করছে, বলে কেন? উনি বলে যে একটু পরেই আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্লাস আরম্ভ হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সুন্দর লেকচার দেয়, যে সুন্দর বক্তব্য পেশ করে এক একটা মাসআলাকে সামনে নিয়ে, আমি যদি না থাকি তাহলে আমি তো এই ক্লাস থেকে বঞ্চিত হবো, এই এলেম থেকে বঞ্চিত হবো। এলেম থেকে বঞ্চিত যদি হই, সারা জীবন আমি আফসোস করব। আমার সন্তান মারা গেছে, দেখা যাবে একদিন, 2 দিন, 3 দিন আমি সুখ প্রকাশ করব, সন্তানের জন্য কষ্ট অনুভব হবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু একটা মাসআলা যদি আমার কাছ থেকে ছুটে যায়, মানে একটা বিষয় যদি, কোরআন হাদিসের একটা ক্লাস যদি আমার কাছ থেকে ছুটে যায়, সারা জীবন আমার আফসোস করতে হবে। ওনাদের জীবন আর আমাদের জীবন কতটুকু আকাশ পাতাল ব্যবধান। এই জন্য সময়ের মূল্যবোধ, সময়ের মূল্যায়ন করতে পারা, এটা অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের মূল্য করার তৌফিক দান করুন। একজনই মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, উনার সম্পর্কে আছে, এটা হলো আজকের আলোচনা 10 নম্বর যে বিষয়। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, উনি সবাইকে কতটুকু মূল্যায়ন করতেন। যে কিতাবের নাম মিফতাহুস সাহাবা, এই কিতাবের 1 নম্বর খণ্ডে 27 নম্বর পৃষ্ঠা বর্ণনা। এটা আবার আমাদের কিন্তু জামান ইনদাল উলামা, উলামায়ে কেরামের সময়ের মূল্য সম্পর্কে কিতাবটা এই কিতাবের মধ্যে আছে। এটা হলো 31 নম্বর পৃষ্ঠা বর্ণনা। এটার মধ্যে আছে হযরত মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, উনি সময়কে কত মূল্যায়ন করতেন। উনি নিজে বক্তব্য দিয়েছেন, উনি বলেন লা লা আনামুল লাইল, আমি রাত্রে বেলা ঘুমাই না। রাত্রে বেলা উনি ঘুমাইতেন না। বলে উনি কি করতেন? বলে ওনার সামনে ইনদাহু দাফাতির ইয়ানি কিতাবান, এনার সামনে অনেকগুলা কিতাব থাকতো, এই কিতাবগুলা উনি পড়তেন। পড়ার পর যখন কিতাবগুলো শেষ হয়ে যেত, বলে নাযারাহু ফি আখার, আরেকটা কিতাবের দিকে মনোনিবেশ করতেন, আরেকটা কিতাব নিতেন। বলে এরকম একটা কিতাব পড়তেন, শেষ হলে আরেকটা কিতাব নিতেন। এমন করতে করতে সারা রাত শেষ করে দিত। বলে মাঝে মধ্যে তন্দ্রা আসতো, মাঝে মধ্যে ঘুম আসতো। আসলে ওয়াকানা ইয়াজিলু ফিহি নাওমুহু বিল মা, উনি ঘুমকে পানির মাধ্যমে দূরীভূত করতেন, দূর করে দিতেন। বলে তারপরে উনি 1 সেকেন্ডের জন্য রাত্রেবেলা ঘুমাইতেন না, রাত্রকে এত গুরুত্ব দিতেন। এটা হলো 10 নম্বর। 11 নম্বর যে বিষয়, এটা আজকে আলোচনা শেষ, যে কিতাবের নাম কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের 31 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এই কিতাবের মধ্যে আসছে যে হযরত উবাইদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, উনার বর্ণনা উনি আসছে যে উনি বলেন আমি 30 বছর যাবত আমি রাত্রেবেলা আমার হাতে আমি খাবার খাই নাই। এর মানে ওনার হাত আসল না, বিষয়টা এমন না। ওনার বর্ণনা উনি বলেন আকুমতু লাইলাতান সালাসিনা সানাতান, হযরত উবাইদ ইবনে ইয়াসরা রাহিমাহুল্লাহ, উনি বলেন আমি এরকম ভাবে 30 বছর যাবত বিয়াদিহি ইলাল্লাইল বিয়াদিহি বিল্লাইল, রাত্রে বেলা আমি আমার হাতে খাবার খাই নাই। বলে কার উক্তি তালাকুমনি, আমার বোন আমাকে নলা তুলে এরকম ভাবে মুখ খাবার তুলে দিত, আমি খাইতাম। ওয়ানা আকতুবুল কিতাব ওয়া আকতুবুল হাদিসা, আর আমি সারা রাত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আমি হাদিস লিখতাম। রাত্রেবেলা খাবারের সময় হলে আমার বোন খাবার নিয়ে আসতো এবং আমার মুখের মধ্যে তালাকুমনি, আমাকে নলা তুলে তুলে খাবার খাওয়াই দিত, আবার মুখের মধ্যে খাবার তুলে দিত আমার বোনে। বলে ওয়ানা আকতুবুল হাদিস, আর আমি সারা রাত হাদিস লিখতাম। হযরত উবাইদ ইবনুল ইয়াসরা রাহিমাহুল্লাহ, উনি নিজের বক্তব্য উনি বর্ণনা করেছেন যে উনাদের জীবনটাও জীবন, আমাদের জীবনটাও জীবন। আপনি একটু ভাবেন, চিন্তা করেন যে উনারাও তো মানুষ ছিলেন, আমি আপনিও মানুষ। আমি আপনি এই যে ছাত্র জীবন, অনেকে ছাত্র জীবনে খালি পরীক্ষা আসলে পড়াশোনা করে, পরীক্ষা নাই পড়াশোনা নাই। অনেকে আলেম আছে, আমাদের কথাই বলি, অনেক আলেম আছে মনে করে দাওয়া শেষ মানে ওনার পড়াশোনা শেষ। এখন সারাদিন মোবাইল টিপবো, রাত্রেবেলা খাইবো আর ঘুমাইবো আর ঘুরবো, আড্ডা দিব, এরকম একটা মেজাজ। বলে বাংলা শিক্ষিত একজন মানুষ জিজ্ঞাসা করছে ভাই তোমার পড়ালেখা কি শেষ? বলে শেষ। বলে আমি ইন্টার পাস, আমার আর পড়াশোনা দরকার নেই, আমি একজন ডক্টর পাস, আমার আর পড়াশোনা দরকার নেই। অথচ আপনি ইন্টার পাস, আপনি এরকম ভাবে একজন ডক্টর হয়েছেন, মানে আপনার পড়াশোনা শুরু, আপনার পড়াশোনা শুরু। আল্লাহ তাআলা আপনাকে পড়ার মতো যোগ্যতা তৈরি করে দিয়েছেন। আপনি আলেম হয়েছেন, আপনি মুফতি হয়েছেন, আপনি মুহাদ্দিস হয়েছেন, শাইখুল হাদিস হয়েছেন, মানে আপনার পড়াশোনা শুরু। শেষ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। অথচ আমাদের মধ্যে একটা চিন্তা ফিকির এরকম যে আমরা মনে করি যে দাওয়া দিছে মানে আলেম পড়ালেখা শেষ, এখন হুজুরে খাইবো, পেট বড় করবো আর ঘুরবো ঘুমাইবো, এরকম একটা চিন্তা ফিকির।
অথচ বিষয়টা কিন্তু এমন না। অথচ আমাদের মাযহাবের ইমামরা সহ আমাদের বড় বড় ওলামা হযরতের দিকে তাকান, তাদের জীবনটা এমন। আমার যিনি তালিম মুরব্বী হযরতের কথা তো বলা হয় নাই। হযরত এমন একটা মেজাজের মানুষ, আমি যখনই হযরতের কাছে ফোন দেই, কল করি, হযরতের সর্বপ্রথম মোবাইলটা হাতে নিয়ে জিজ্ঞাসা করে যে আজকে কত পৃষ্ঠা মুখস্থ করছো, হাদিস কতটা মুখস্থ করছো, এটা কত দিন, প্রত্যেক দিন সালাম দেওয়ার পরে উত্তরটা দিয়ে বারবার জিজ্ঞাসা করেন, আগে এটা জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করার পর আমি যদি মনে করেন আমার যতটুকু হযরতের নির্ধারিত যে পড়া, এটা যদি আমি বলতে পারি, হযরত আমার সাথে মনে করেন মন মতো কথা বলবে। আর যদি না বলতে পারি, দেখা গেছে অনেক কম হয়ে গেছে হযরতের ধারণা অনুযায়ী একটা চিট আছে যে প্রত্যেক মাসের মধ্যে কতটুকু পড়তে হবে, প্রতি রাত্রে কতটুকু হাদিস মুখস্থ করতে হবে, কতটা, আমার একটা নির্দিষ্ট একটা চিট। বলে এটা যদি এরকম ভাবে না বলতে পারি, হযরতের মন মতো না হয়, দেখা গেছে এই 2-3টা কথা বলে ফোন কেটে দিব শেষ। এরকম একটা মেজাজ। আর এখনো এরকম আহলে ইলমরা আছে যে আমরা আহলে ইলম যে তাদের কাছ থেকে দূরে, কারণ আমরা দিন দিন যত যাচ্ছে আমরা অন্ধভক্ত। আবার যারা অনেকে আছে আলেমের ভক্ত, অন্ধভক্ত না, অন্ধভক্ত হওয়া যাবে না। আমাদের হযরত বলে যে অন্ধভক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আপনাকে আল্লাহ তাআলা বুঝ শক্তি দিছে, আল্লাহকে অনুভূতি শক্তি দিয়েছেন। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন রফে দাইন করেন, এই যে আপনি বাপ দাদা করে নাই, আপনি করেন, মনে করেন যে আগে যারা নামাজ পড়ে সব নামাজ ভুল। এই বক্তব্য যাদের, এই বিশ্বাস যাদের, আপনার কাছে আমার স্বতন্ত্র ভাবে কথা হলো, নিরপেক্ষ ভাবে কথা হলো, আপনি নিরপেক্ষ ভাবে চিন্তা করবেন। আমাদের মাযহাবের পক্ষে উলামায়ে কেরামরা আছেন, লামাযহাবী যারা আছে, মাযহাব যারা মানে না, তাদেরও উলামায়ে কেরামরা আছেন, তাদের বক্তব্যগুলা এবং আমাদের মাযহাবের পক্ষে যারা, তাদের বক্তব্যগুলো আপনি নেট থেকে শুনবেন। আবার আমাদের একজন আছেন যে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, রেজাউল করিম আব্দুল আছেন, ওনাদের বক্তব্য শুনবেন। তারপরে আপনাদের যারা আছে ওনাদের বক্তব্য শুনবেন। শোনার পরে নিরপেক্ষ ভাবে রাত্রেবেলা ঘুমে চিন্তা করবেন। আশা করি ইনশাআল্লাহ যে আপনি যদি নিরপেক্ষ ভাবে চিন্তা করেন, সঠিক সমাধান আপনি পাইবেন। আমার কাছে যারা আছে মাযহাব মানে না এরকম লোক যদি আসে, তাদেরকে আমি এটাই বলে দিই যে আপনি নিরপেক্ষ ভাবে, আল্লাহ আপনাকে একটা বোধ শক্তি দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা বুঝার মতো একটা যোগ্যতা দিয়েছেন সবাইকে। বলে অনেক পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে যে জায়গার মধ্যে দাওয়াত তাবলীগ যায় না, কোনো আলেম যায় নাই, কোনো নবী যায় নাই, রাসূল যায় নাই। ওই মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে তোমরা আমাকে মানো নাই কেন? মানুষগুলো বলবে আমাদের কাছে তো দাওয়াত যায় নাই। আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের কাছে কি আমার দেওয়া জ্ঞান যায় নাই? এই মেধা দিয়া জ্ঞান দিয়া তুমি দুনিয়ার সবকিছু চিনলা, আমাকে কেন চিনলা না? এটা প্রশ্ন করবে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনুভূতি শক্তি, বুঝ শক্তি আল্লাহ দিয়েছেন। এই জন্য সবাই নিরপেক্ষ ভাবে এই ফিতনা তৈরি না করব, এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিরপেক্ষ ভাবে এই বিষয়গুলো চিন্তা ফিকির করব, দেখেন সমাধান পেয়ে যাবেন। আজকে যে আলোচনা ছিল সূরাতুল আসরের প্রথম আয়াত বা লাস্ট, আসরের শপথকে আল্লাহ বলছেন, মানে সময়ের শপথ। এই সময় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে 11টা কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে, ছাত্র শিক্ষক এবং কর্ম বেকার প্রত্যেককে, যুবক বৃদ্ধ সবাইকে সময়ের ফিকির করার, সময়কে মূল্যায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, এবং সময়ের মূল্যায়নের মাধ্যমে নিজের জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর করার তৌফিক দান করুন।